হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? এই যে অনেক অনেক শুভেচ্ছা সহ একটা নতুন ভিডিও শুরু করলাম। তোমাদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো দেখো, আলু কেটে নিচ্ছি আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। একটা নতুন রেসিপি তৈরি হবে, ঠিক আছে? তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে আলুতে একটু জল দিয়ে দিই। আলু আর মটরশুঁটি একসঙ্গে সেদ্ধ করব করে, তারপর একটা রেসিপি তৈরি হবে, ঠিক আছে? শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আলু কাটা হয়ে গেছে। এই যে আলুতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে এইগুলো কড়াইশুঁটি, মটরশুঁটি যাই বলো দিয়ে দিলাম। তো মানে দু রকমই বলি আর কি, কড়াইশুঁটিও বলি, কখনো মটরশুঁটিও বলি, কোনো ঠিক নেই। তো ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার এই দেখো গ্যাস জ্বেলে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। এবার এতে দেব একটু সামান্য পরিমাণ লবণ, একটু লবণ দিয়ে দিই। তো এই 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটা সিদ্ধ হোক, তারপর আসছি ফিরে কিছুক্ষণ বাদে, যতক্ষণ সিদ্ধ হবে, ঠিক আছে? গ্যাসের ফ্লেম এই যে বাড়ানো আছে। এই যে আলু আর কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে বানাবো একটা, আগে এটা নামিয়ে নিই, তাই না? এই দেখো নামিয়ে নিলাম, গ্যাস থেকে নামিয়ে নিলাম। এইবার আমি বানাবো একটা মশলা। তো এই দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে 1 চামচ, এই যে এই চামচটা দিয়ে, এই যে এই চায়ের চামচটা দিয়ে 1 চামচ তোমার এই যে গোলমরিচ, 1 চামচ এই যে মৌরি, 1 চামচ এই যে ধনে, গোটা ধনে, 1 চামচের একটু বেশি এই জিরে, আর এই দেখো লঙ্কা। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা শুকনো লঙ্কা নিতে পারো। আর একটু ঝাল ঝাল করব, তাই জন্য সেই কারণে আমি লঙ্কাটা আটটা লঙ্কা নিয়েছি, 8টা লঙ্কা নিয়েছি, ঠিক আছে? তো এই মশলাটা আমি পুরোটা ভালো করে ভাজবো এখন। ভেজে তারপর এটা মশলা তৈরি হবে, ঠিক আছে? মিক্সিতে গুঁড়িয়ে নেব। তোমরা এটা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। আমি শুকনো লঙ্কা খাই না কারণে আমি তোমার কাঁচা লঙ্কা নিয়েছি, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কিভাবে করছি, রেসিপিটা কিভাবে বানাচ্ছি, তো সঙ্গে থাকো। তো ঠিক আছে, আমি মশলাটা গুঁড়ো করে নিই। হ্যাঁ, মশলাটা পিষে তারপর এই যে এইটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, তাই না? মটরটা একদম গলে যাবে না, এরকম হবে, একটু খচা খচা থাকবে। আর ওইভাবেই ওটাকে মাখতে হবে যেন একদম মিশে না যায়, গলে না যায়, একটু খচা খচা থাকবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে এটা রেডি হয়ে গেছে, এটা মেখে নিলাম।
অফ ক্যামেরাতে মাখলাম, তার কারণ ক্যামেরা হাতে নিয়ে এত সুন্দর করে তো মাখা যাবে না, তো সেই মেখে নিলাম। এইবার এতে বাকি জিনিসগুলো সব দেব। এই দেখো, এই যে মশলাটা যে তৈরি করলাম, সেই মশলাটা অর্ধেকটা মশলা, এই যে এতটা 1 চামচ মতো দিয়ে দিলাম মশলা। তারপর এতে যাবে এই যে ধনেপাতা কুচি, আর তারপর দেব এই যে 1 চামচ মতো হলুদ। আর আগে তো আলু আর মটর আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো সেই কারণে বেসন যেহেতু পড়বে, তো এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম এতে। এইবার দেব এতে এই যে 4 চামচ মতো বেসন দেব। এই যে 1, এই 2, এই 3, আর এই 4। এই 4 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সবগুলো একসাথে খুব সুন্দর করে এখন মেশাতে হবে, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার করব। আমি ভালো করে এটা মিশিয়ে নিই, তা না হলে তোমার চপগুলো ভালো হবে না। তো তো সেই কারণে আমি মিশিয়ে নিয়ে তারপর আবার আসছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো, এই যে ভালো করে মেখে নিয়ে এই যে চলে এলাম। এবার প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে তেল দিয়ে দিলাম। এবার চপগুলো ভাজা হবে। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি ফিরে আসছি। দেখো সব রেডি হয়ে গেছে, এইবার তেলও গরম হয়ে গেছে, এইবার শুধু ভাজবার পালা, ঠিক আছে? চলো ভেজে নিই ঝটপট। একটু চ্যাপটা চ্যাপটা করে, মানে হাত দিয়ে সুন্দর করে বানিয়ে গোলও করা যায়, আবার এইভাবে তোমার কাটলেটও বানানো যায় এই রকমভাবে তৈরি করে। তো কাটলেটে তোমাকে যেভাবে কোটিং দিতে হয় ওইভাবে কোটিং দিতে হবে। তো এই যে, তো আমি তো এটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, তো সেই কারণে এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এতে টাইমও আমার বেঁচে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি। জিনিসগুলো যতগুলো যা যা মেলালাম সব যদি পারফেক্ট দাও, তাহলে কোনো অসুবিধাই হয় না, সুন্দর মতো তৈরি হয়ে যায় এগুলো। এটা দিয়ে আবার এই জিনিসটা দিয়ে আবার তুমি পরোটাও বানাতে পারো, ময়দা মেখে তার ভেতরে পুর ভরে, মানে একরকমভাবে বানিয়ে অনেক রকমই তৈরি করা যায়, বুঝলে? তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। খুবই টেস্টি একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা তুমি যার সাথে খাবে, এটা তুমি ফ্রাইড রাইসের সাথেও খুব সুন্দর খাওয়া যায়, এত ভালো হয় এটা। মজাদার আর টেস্টি একটা সুন্দর একটা রেসিপি। আচ্ছা চলো, এবার উল্টে দিতে হবে, তাই না? ওই পেছনের দিকটা যেগুলো আগে দিয়েছি না, সেগুলো একটু লাল লাল হয়ে এসছে, নয়তো পুড়ে যাবে। কেন এটা না ড্রাই মানে ডিপ ফ্রাই, সরি 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 ডিপ ফ্রাই এটা করা যাবে না, এই কারণে যে এটা দিয়ে আমি আবার ঝোল টাইপের তরকারি রান্না করব, ঠিক আছে? মানে মাখা মাখা, ওরকম ঝোলও না, মাখা মাখা টাইপের তরকারি বানানো হবে এটা দিয়ে।
উল্টে দেওয়ার পর একটুখানি এই যে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবে, দেখবে আরও সুন্দর সাইজটা একদম সুন্দরভাবে এসে যাবে। এই যে যেভাবে আমি এই যে চেপে চেপে দিচ্ছি, একটু চেপে দিলে আরও সুন্দর হয়ে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আমি ততক্ষণ ভেজে নিই সবগুলো, ঠিক আছে? তারপর আবার ফিরে আসছি। এই দেখো ফিরে এলাম। এই যে দেখো, এই যে চপ আকারে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এটার একটা গ্রেভি তৈরি করব। তার জন্য গ্রেভিতে দেব, মানে লাগবে কি দিয়ে বানাবো গ্রেভিটা, এই যে টমেটো, এই ধনেপাতা এখনো কুচোনো হয়নি, এটা কুচোবো। আর এতে দেব একটু জিরে ফোড়ন। তো চলো শুরু করা যাক গ্রেভি বানানো। এই যে জিরে দিয়ে দিলাম তেলে, কারণ তেলটা বসিয়েছিলাম আগেই, তেল গরম হয়ে গেছে। লঙ্কাটা একটু পরে দেবো, কেননা লঙ্কা মানেই ফাটাফাটি কেস, ঠিক আছে? তো একটু পরে দিচ্ছি লঙ্কাটা। জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। এইবার এর উপরে মশলা দেবো একটু ধনে গুঁড়ো। তা ভাবছি তো মশলাটা দিয়েই দিই, কেননা টমেটো দিলে না মশলাটা তখন আর ভালো করে ভাজা ভাজা হবে না। তো এই যে মশলাটা দিয়ে দিলাম। তো হয়ে গেল। টমেটোটা দিয়ে তারপর লঙ্কা দেব, ঠিক আছে? তো এই যে টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা একটু ভালো করে কষিয়ে একদম যখন গলে যাবে, তখন এতে একটু জল দেবো, দিয়ে তারপর বড়াগুলো দিয়ে দেবো গা মাখা মাখা। আর তার উপরে দেবো ধনে পাতা। ধনে পাতাটা একটু আগেই দেবো, কারণ আমি একটু আগেই দিই, তোমরা জানো। ধনে পাতার যে তীব্র একটা গন্ধ থাকে না, গন্ধটা কাটানোর জন্য আমি একটু আগেই দিয়ে দিই। তো ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। ধনে পাতাটা এখনও আমার কুচোনো হয়নি, ধনে পাতাটা কুচিয়ে নিই। এইটা ততক্ষণ তোমার একটু হোক, এটা একটু মজলে তারপর এটা ততক্ষণ আমি চাপা দিয়ে দিই, ঠিক আছে? তারপর আসছি, হ্যাঁ। তো দেখি টমেটো বোধহয় মজে গেছে। এই দেখো টমেটো রেডি একদম। তো এবার দিতে হবে এতে, চলো আগে এর মধ্যে এই যে এই একটু মটরশুঁটি দেবো, তো এটা দিয়ে দিই। তো মটরশুঁটিটা দিয়ে দিলাম। দেখো একই জিনিসের কত নাম। তুমি যখন এটা দিয়ে কচুরি বানাবে, তখন তুমি মটর কচুরি বলতে পারবে না কিন্তু তখন তোমাকে বলতেই হবে কড়াইশুঁটির কচুরি, তাই কি না? আর যেহেতু এখন অন্য কিছু করছি আইটেম, তার মধ্যে এটা দিলাম, তো তখন মটরশুঁটি বলাই যায়। তো দেখো একই জিনিসের কত রকমের নাম, তাই না? ভ্যারাইটি। ঠিক আছে চলো, এবার ধনেপাতাটা দিয়ে দিই। এই যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তারপর এবার দেবো এর উপরে এই লবণ। এবার দেব এতে এই যে হলুদ আর ধনে পাউডার তো আগেই দিয়েছি, তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কেননা ওটার কাঁচা গন্ধ যাতে না থাকে, সেই কাঁচা গন্ধ তাড়ানোর জন্য
ওটা কিন্তু আগেই দিয়েছিলাম। হয়ে গেল। এইবার এতে দিতে হবে একটু তোমার বাটার, ঠিক আছে? তবে গিয়ে এর টেস্ট খুলবে। তো এই দেখো, এটা এই রান্নাটাতে তোমার ঘি পড়বে না, ঠিক আছে? এতে পড়বে বাটার, আর বাটারটা পড়বে ঠিক তোমার একটু এই যে আগেই। আঁচটা কমানো ছিল, তো একটু আঁচটা বাড়িয়ে দিলাম। তো দেখলেই মনে হচ্ছে খেয়ে ফেলি, এত সুন্দর কালার। মধ্যিখানে বাটার, চারপাশে টমেটো আর কড়াইশুঁটি কালারিং কম্বিনেশন, বাও! আর ধনেপাতা সবুজ, বাহ বাহ! দেখো কড়াইশুঁটিগুলো একরকম কালার, ধনেপাতার পাতাটা একরকম কালার, মানে দুটো দু রকমের সবুজ কালার, তাই না? হেভি লাগছে। চলো এবারে এর মধ্যে এখন জল দিয়ে দিই। এখন এই কড়াইশুঁটিটা একটু সিদ্ধ হলেই তারপর দিয়ে দেবো বড়াগুলো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? গ্রেভিটা রেডি হয়ে গেছে। এইবার এতে বড়াগুলো ফেলে দেওয়ার অপেক্ষা। তো ঠিক আছে, চলো বড়াগুলো দিয়ে দিই, গ্রেভির মধ্যে ভিজিয়ে দিই, তবে না খেতে আসবে মজা। চলো, এই দেখো। দেখো গ্রেভির মধ্যে দেওয়ার পর বড়ার রূপ আরও যেন বেড়ে গেল, তাই না? তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, সেন্টও এত সুন্দর সেন্ট আসছে। তো বন্ধুরা, যদি তোমাদের খাওয়াতে পারতাম, লাগছে সেই হবে টেস্টি টেস্টি। তো এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, হয়ে গেল। এইবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। একটা রান্না তো হয়ে গেল এক পদের। এইবার তোমার হবে একটা ভাজা। তো ভাজাটা কি ভাজবো? এই যে দেখো, বেগুন কেটে নিয়েছি। তো এখন ভাজবো, বানাবো ব্যাটার। এখানে বেসন বেসন দিয়ে ভাজা হবে এখন বেগুন, ঠিক আছে? এই যে তো এই যে জল দিয়ে দিয়েছি আগেই অল্প করে।
আমি ব্যাটারটা রেডি করে নিই, তারপরে আবার ফিরে আসছি, ঠিক আছে? দেখো কিছু করব আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। এই দেখো এর মধ্যে ব্যাটারের মধ্যে এই যে এটা আছে ক্রাশ করা জোয়ান, এই যে জোয়ানটা একটু হাতে ক্রাশ করে নিয়েছি। এইটা হচ্ছে তোমার চালের আটা, মেশিনে তৈরি করা চালের আটা। আর এটা তো বেসন জানোই। আর এই যে হলুদ, আর এই দেখো দু রকমের লবণ আছে, একটা সাদা লবণ আর এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে কালো লবণ, বিট লবণ যাকে বলে, সেই দু রকমের লবণ এই যে দিয়ে দিলাম। হয়ে গেলে এবার এই যে তখন যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এই এতটা, এই 1 চামচ মতো হাত দিয়েই দিয়ে দিলাম। তো সব কিছু বেশ ভালো করে মিশিয়ে তারপর হালকা করে একটু জল দেবো, কারণ এটা ব্যাটার তো একটু ঘন ঘন হবে, তো বেশি জল পড়ে গেলে আবার ভালো হবে না। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই, তারপর আবার ঠিক আছে, তারপর আমি আবার আসছি। একটু সুন্দর করে ব্যাটারটা করে নিই, না হলে তোমার বেগুনিগুলো আবার ভালো হবে না। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। ঠিক তো বন্ধুরা ফিরে এলাম, এই যে ব্যাটার রেডি হয়ে গেছে। তো এই দেখো বেগুনিটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত বেড়ে নিয়েছি, এই যে এখন ভাত খাবার পালা। তো এই যে এটা হচ্ছে তোমার ওই যে বড়া কচুরিটা করলাম মটরশুঁটি দিয়ে, ধনেপাতা সব কিছু দিয়ে। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে বেগুনি। আর এইটা হচ্ছে ওই যে এই যে এই বড়ারই তরকারি। তো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, ঠিক আছে? আবার এর পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, কেমন? সবাইকে ভালো রাখবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে আসি, কেমন? সবাইকে টাটা, সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন? টাটা বন্ধুরা।